চাচিকে ছোট মা বা মেজো মা বলা যাবে কিনা? বলা যেতে পারে। এখানে তো প্রকৃত মা বা কাগজে কলমে যিনি মা, সেই মা এখানে উদ্দেশ্য নয়, জাস্ট সম্মানসূচকভাবে মা বলা হয়। অতএব এভাবে বললে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ অসুবিধা হবে না। আমারও আমার পরিবার অনেক জাদুটোনার সমস্যায় আছি, এখন আমি কিভাবে রুকিয়া করাবো দয়া করে বলবেন? জাদুটোনা থেকে মুক্তি লাভের জন্য আপনার যারা রুকিয়ার কাজ করেন এ সমস্ত লোকগুলোর শরণাপন্ন হবেন। অনেকগুলো রুকিয়ার গ্রুপ ফেসবুকে পাবেন আপনারা। অতএব সেই গ্রুপগুলোতে আপনারা যুক্ত হতে পারেন, ইনভলভ হতে পারেন, যারা কোরআন এবং হাদিসের আলোকে ঝাড়ফুঁক করে থাকেন তাদের শরণাপন্ন আপনি হতে পারেন। বিশেষ করে 3 কুলের আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, লাবিদ ইবনে আসম নামক ব্যক্তি জাদু করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেখান থেকে মুক্তি লাভের জন্য সূরা ফালাক, সূরা নাস নাযিল করেছেন। অতএব এই মুআওয়াযাতাইন, বিশেষ করে ফালাক নাস, এই দুইটা সূরা বিশেষ করে পাঠ করবেন। খাবার ইত্যাদিতে ফু দিবেন, সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে সেগুলো পাঠ করবেন। দুষ্টজনের প্রভাব থেকে বাঁচার জন্য এবং শয়তানি থেকে বাঁচার জন্য 15টি রক্ষা কবচ এবং 15টি সেফটি বেল্টের বিবরণ সম্বলিত একটি ভিডিও আমাদের ইনশাআল্লাহ খুব শীঘ্রই পেজে আপলোড হবে। আর তার পাশাপাশি জাদুটোনা থেকে স্পেশালি বাঁচার জন্য মুআওয়াযাতাইন, সূরা ফালাক নাস, এগুলো বেশি করে পাঠ করবেন এবং পাঠ করে ফু দিবেন খাবারে, পানীয়তে, সব কিছুতে সকাল সন্ধ্যায় পাঠ করবেন। এরপরে তানিম সুলতানা আপনি লিখেছেন, আমার ছেলের বয়স 9 চলছে, সে অনেক বেশি দুষ্টমি করে, আমার কোনো কথা শুনে না, এজন্য কি আমল করা যায়? দেখুন, বাচ্চাদের দুষ্টমির বিষয়টি আজকাল দিন যত যাচ্ছে তত স্বাভাবিক হয়ে উঠছে। প্রথমত আপনারা নিজেরা আপনাদের আচরণগত সৌন্দর্য যদি তাকে প্রভাবিত করবেন। দ্বিতীয়ত হলো কোনো অন্য বাচ্চাদের, দুষ্ট বাচ্চাদের প্রভাবে সে প্রভাবিত যেন না হয় সেদিকটা আপনারা খেয়াল করবেন, সেরকম পরিবেশ তার জন্য নিশ্চিত করবেন। আর তৃতীয়ত হলো যদি সে খুব রাগান্বিত হয়ে থাকে তাহলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা তার খাবার পানীয়তে পড়ে ফু দিয়ে তারপর খাওয়াবেন, বিশেষ করে 5 বার 7 বার 3 বার বা যে সংখ্যকবার পড়লে আরও বেশি ভালো হতে পারে। তো এভাবে আপনি তাকে ভালো হতে আপনি সহায়তা করতে পারেন। আর এমনি যে দুষ্টমি আছে সেই দুষ্টমি যদি স্বাভাবিক হয় এবং নোংরামির পর্যায়ের দুষ্টমি না হয় তাহলে সেটাকে স্বাভাবিকই মনে করা উচিত।